কি অবস্থা? খবর তো ভালোই, একটু অসুবিধা আছে। রুমের মাঝে 10-12 জন থাকে আর কি। এই তারপরটা বিদেশ গেলে কম বেশি ওই। আচ্ছা হাবিজ অনেকটা টিয়া পয়সা খরচ হয়ে গেছে, তখন হ্যাঁ কই যাবে তুমি এখন? যাই আমি একটু মরল বাড়ি। আচ্ছা খবরটা দেও গা। আচ্ছা। বারিন্দাটা ময়লায় ভরা, মোর সব দেখলে কি কইব? হ্যাঁ, এই অবস্থাটা কি খারাপ। যাক, সাত করে দেয়। যাই দেখি গরুটি তো বন্টন দেওয়া হয়েছে না, বনের ব্যবস্থা করি। দেখি গরুটি বন দেওয়ান লাগবো। এই নবার কোনচে বাড়াই দিয়েছে আসলে বুঝলাম না। আর কত কাজ করবাম, জাহান চাইতে গেলে আওলা আর আওলা। এই নকুন যাতে একটু মানে পড়ে। আচ্ছা মোরা সবার আগে গরু বন দিয়ে দাঁড়াই দেখি। আল্লাহ, ছেলেটার খবরও পাইলাম না এখনো। ছেলেটা কি অবস্থায় আছে আমি তো বলতে পারতেছি না। আল্লাহ, আমার ছেলেটাকে ভালো রাখো আল্লাহ, তোমাকে যে আশাই করি আল্লাহ তুমি ভালো রাখো। এই নয় তাও পরে চললে না জানো করে। হাফিজ চাচা, হাফিজ চাচা, হাফিজ চাচা, ও চাচা এ এদিকে আসেন। ও বাবা তুমি আইছো? বাবা রে তোমার অপেক্ষাই তো আমি, তোমার অপেক্ষাই তো আমি একারে আসলাম। কি খবর বাবা আমার ছেলে? আছে আলহামদুলিল্লাহ, ভালোই আছে। আল্লাহ সুন্দর আল্লাহ। মতো পৌঁছাইছে। এখন একটু সমস্যা। কি সমস্যা? এক রুমের মাঝে 10-12 জন থাকে। কি কষ্ট না জানি আছে। আমি তো তাকে বুকে নিয়ে থাকতাম, 10-12 জন একটা রুমে থাকে। আমার ছেলেটা কি কষ্ট জানি হইতেছে। চাচা আপনি চিন্তা করুন না, যে এমন বিদেশ গেলে এমন একটু একটু সমস্যা হয়, এটা কোনো ব্যাপারই না। বাবা রে, বাবার মন কি শান্ত থাকতে পারে? সন্তানের খারাপ খবর শুনলে, খারাপ খবর শুনলে কোনো বাপ ঠিক থাকতে পারে না। আচ্ছা চাচা, ভাই যাওয়ার আগে এই পাঞ্জাবি গুলা দিয়ে গেছিল, এই মোবাইলটা দিয়ে গেছে আপনারে। আরে বাবা আমি এই মোবাইলকে চালাইতে পারবাম? কত বড় মোবাইল দেওয়া যায়। সমস্যা নাই, ফোন দিলে গেলে এমনি টান দিয়ে রিসিভ করবাই। আর কিছু বাবা রে করা আমি লাগবে বুঝি না। না, তুমি আমি এটা বুঝি না। ফোন দিলে গেলে রিসিভ করবাই, আচ্ছা একদিন চালাইলেই বুঝবাই। তো তুমি আমার একটু শিখাই দিও এটা। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা আর কোনো চিন্তা করুন না যে আপনি। আচ্ছা আপনার বাড়িতে যাই। আচ্ছা আচ্ছা আমি যাইগা। আচ্ছা যাও। আমার আর চিন্তা নাই। মানুষে বলতো হাফিজ মিয়া তুমি জীবন ভর খালি মানুষের ঘরে কাজ করলা, কিন্তু আমি এখন বুক ফুলে বলতে পারবো যে আমার ছেলে এখন বিদেশ থাকে। হ্যাঁ, আমার আর দুঃখ থাকবে না। আল্লাহ তুমি রহমত করে আল্লাহ। আচ্ছা এদিন তাও পরে দেখে কি করা যায়। হ্যাঁ তুমি এদিকে যাও, ঘুরে যাও ঘুরে যাও গা, যাও ঘুরে যাও গা। হ্যাঁ বাদ যাও গা, হ্যাঁ বাদ গা, খাও গা। এটা কেমন দাও, অত পেটটা কি দাঁড়াইছে দেওয়া যায়। আহ তুঝে
খুঁজে জনম গেল, কাঁদলো শুধু এ আকি, উড়ে গেল কোন সদূরে আমার সুখের সেই ফাঁকি, খুঁজে খুঁজে জনম গেল, ছাদলো শুধু এ আকি, সুখের কি আর সাধ্য আছে আমায় দিবে আর পাখি, খুঁজে খুঁজে জনম গেল, কাঁদলো শুধু এ আকি। বাড়ি ঘরের অবস্থা কি করে তো হয়েছে, আমার ভালো লাগে না, কাজ করতে করতে আমার শরীরটা চলতেছে না। তোমার সাথে চিন্তা ভাবনা কাজ করে, এই যে একটা বুতুল ভালো হইতেছে ঘরের ধরো, বড় সাহেব দেখলে কি করবো আমারে? হ্যাঁ, ওই হাফিজ মিয়া তোমার বিশ্বাস করি সবকিছু করি, আর তুমি আমার ভাই ঘাটে পরিষ্কার রাখতে পারো না। জীবন ভরা কাম করলাম। আরে হাফিজ মিয়া, আরে কাম করতেছো আর গুনগুনায় গান গাইতেছো। ভাই এসেছিলাম রে, আরে তোমার আজকে বেশ খুশি খুশি লাগতেছে, কি ব্যাপার? খুশি লাগতেছে যে। ও রুদ্র, আসলে ছায় দাঁড়ায় কথা কই নাকি? চলেন বড় সাহেব। তবে ওরে যে ফাড়াইছিলা তোমার ছেলের সাথে, জি। ও কি খবর কইলো? ও করে তো ছেলে খুব ভালো আছে, তবে ভালো মতো পড়ছে, কিন্তু একটু সমস্যা দেয়াইছে। সমস্যাটা সমস্যা মানে কি সমস্যা? সমস্যাটা হলো কি, যে বললো যে এক মোবাইলে 6-7 জন 8-10 জন থাকে, এই কষ্টে আছে বলে। ও, এইটা কোনো ব্যাপারই না। বিদেশে গেলে প্রথম প্রথম এরকম অসুবিধা হয়ই। যখন কাজে যোগদান করব তখন সব ঠিক হয়ে যাইব, তখন দেখবা। হ্যাঁ বড় সাহেব, ছেলে তাকে মোবাইলও বাড়াইছে। ও আচ্ছা, তুমি কি এটা চালাইতে পারো? এটা তো আমি জীবন, আমি একদিনও দেখছি না এটা। আচ্ছা, তুমি অন্যরা কাছ থেকে এটা শিক্ষা নিবা। তোমার ছেলের সাথে কথা কইবা এই মোবাইলের মাধ্যমে, তখন আর তোমার চিন্তা ভাবনা কিছুই থাকবো না। আরে ডেলি ডেলি 1 মিনিটের মধ্যে তুমি কথা কইতে পারো। তাই নাকি? হ্যাঁ। আমি তো জানতাম না বড় সাহেব। এরপরে তুমি এটার মধ্যে ছবিও দেখতে পারবা, হ্যাঁ, ছবি? তোমার ছেলের ছবিও আইব। কি আনন্দ, এইভাবে জান যাবো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা 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 বড় সাহেব, এই এই সবচেয়ে বড় জিনিস হলো কি, এই ছেলেটা যে ইয়াবে আছে তো সমস্যা হইতো না? না না না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তারপরেও তো বড় সাহেব, আমি ছেলেটারে বুকে পিঠে করে মানুষ করেছি। আমি রাত যখন ঘুমাইছি, ছেলেটা আমার বুকে রাখছি, আর শুনলাম ছেলেটা কষ্টে আছে। বড় সাহেব, বাবার মনে যে কি বেদনা, আমি কি বলবো বড় সাহেব। আরে শুনো হাফিজ মিয়া, ছেলেরা যখন কাজে পাঠাইছো, এইসব চিন্তা ভাবনা তুমি বাদ দাও। বাদ দিয়া আল্লাহর কাছে দোয়া করো যেন ভালোভাবে টিয়া পয়সা কামাই করিয়া দেশে ফিরতে পারে। বড় সাহেব, আপনারা তো জানেন ছেলেটা কত কষ্ট করে লেখাপড়া করাইছি, তারপরে পরীক্ষার সময় ফিস দিতে পারি না। এই আপনি ফিস দিচ্ছেন, ছেলেটা লেখাপড়া করেছি, ছেলেটা হায়ে পাস করছে। দেশে কত ঘুরলাম, কোনো জায়গায় ছেলেটা একটা চাকরি পেলাম না। তাই পরে চিন্তা করলাম যে ছেলেটাকে বিদেশ পাঠায় দিই। তাই এই চিন্তা করে বিদেশ পাঠালাম। যদি ছেলেটা ভালো কিছু না করতে পারে, আমার জীবনটা তো শেষ হয়ে যাবে, আর ছেলের জীবনটা তো শেষ হয়ে যাবে। আরে হাফিজ মিয়া, চিন্তা করো না, এটা তো ভালো কাজ করছো। বাংলাদেশের যে অবস্থা, কোথাও চাকরি বাকরি নাই। বড় সাহেব, তুমি যে এটা করাইছে দেয়া যায়। আচ্ছা আচ্ছা, কথা কও, কথা বলো। আমি তো হ্যালো, ওয়ালাইকুম সালাম। আব্বা কিরম আছো? হ্যাঁ আব্বা ভালো, তুমি কেমন আছো বাবা? আছি আলহামদুলিল্লাহ ভালাই, তবে একটু ঝামেলা আর কি, যে 10-12 জন একসাথে রাখছে আর কি। এমনি সমস্যা নাই, এমনি সব ঠিক আছে। তুমি মোবাইল পাইছো তো? হ্যাঁ হ্যাঁ বাবা, মোবাইল পাইছি, মোবাইল পাইছি। আমি মনের সামনে দিয়ে আইছি মোবাইল। ও, বড় সাথে আমার সালাম দিও, আর স্যার কইছে আমার 2 দিন পরে কাম দিব। ও, 2 দিন পর কাম দিব?
আচ্ছা আমি মানুষের বলতেছি। আল্লাহ কেমন কথা হয়েছে আমার কইছে 2 দিন পরে কাম দিব। আচ্ছা আচ্ছা বাবা, খুব খুশি হইলাম, খুব খুশি হইলাম বাবা, খুব ভালো করে তাই বলে সইল বাবা। বাবা রে, আমার তোর লাগে আমার পড়ানটা কি যে করে বাবা, আমি সহ্য করতে পারি না বাবা। তো তাই আচ্ছা বাদান, আচ্ছা আমি মনসাকে বলতেছি, সব মনসা বলতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা দেও মরল সাহেব, আচ্ছা আচ্ছা নেন। মরল সাহেবের কাছে দেও। হ্যাঁ, মনসা, এই যে ছেলে কথা বলতো। হ্যালো, ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। তে ভালো আছো? চাচা, আমি আছি আলহামদুলিল্লাহ, আমি সুন্দর মতো আইছি, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, ভালো কথা। পরে কাম দিব। আচ্ছা, ঠিকঠাক মতনে কাজ করিও। তোমার বাবা খুব কষ্ট করে তোমার বিদেশ পাঠাইছে। হ্যাঁ, এমন কাজে মনোযোগ দিও, আর সময় মতো তোমার বাবার সাথে মাঝে মাঝে কথা কইও। হ্যাঁ তো একা, তোমার মা নাই, কাজেই বুঝাইও তোমার বাবারে। হ্যাঁ, আর আপনি একটু দেখতে রাখুন যে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে রাখকে দেও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। কি কইলো মনসা? আরে তোমার ছেলে তো ভালোই আছে, কইছে 2 দিন পরে কাজে যাইবো, বুঝছো? আল্লাহ আল্লাহ, মনসা দোয়া করবেন খালি আল্লাহ, হ্যাঁ, তুমি আমার ছেলেটা দেখো আল্লাহ। অবশ্যই দোয়া করি। আর তুমি কোনো চিন্তা ভাবনা করিও না, ঠিক মতন কাজ কাম করো। তোমার ছেলে টাকা পয়সা কামায় দেশ হইলে তোমার কোনো অভাব তো আর থাকবো না। হ্যাঁ, আমি তো আল্লাহ কাছে এটাই সবসময় চাইছি, আমার ছেলের সুখটাই চাইছি। আচ্ছা, আমি ছেলের দিকে চাইয়া, আমি বুঝলো বিয়া করি নাই, এই যখন ছোট ছিল ওর বুকের দিকে চাইলে আমার মনসা, আমার বুকটা বাড়তে যায় তোমার। হ্যাঁ ঠিক আছে, দুঃখ করো না, দুঃখ করো না, দুঃখ করো না। আচ্ছা আমি যাই। ছেলের ভবিষ্যতের জন্য এত কান্নাকাটি করলে চলে না, মনসা, মনটারে শক্ত করতে হইব। মনসা কান্না তো রাত পারি না যে মনে আরে মনে বুঝাইতে হইব, বুঝাইতে হইব, তুমি বুঝাও। হ্যাঁ, তো তুমি কাজ করো, কোনো চিন্তা ভাবনা আচ্ছা, করো আমি না। গরিব বন্ধু আমি দেই, হ্যাঁ? আমি যাই, আমি একটু ওই পাড়ায় যাবো। আচ্ছা আচ্ছা, রইলাম। আল্লাহ, একটা মোবাইলও ভাড়াইছে আল্লাহ। মোবাইলটা তো মানে অনেক টিহাই মনে হয়, দাম 500 তো হইবই মনে হয়। আচ্ছা, আমি আমার ছেলের সুখ দেখতে চাই আল্লাহ, তুমি রহমত করো আল্লাহ, রহমত করো আল্লাহ, রহমত করো।